আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিএসএস ভিডিও টিউটোরিয়ালে আজকে আমাদের 28 নম্বর ক্লাস। গত ভিডিওতে আমরা সিএসএস অ্যালাইনমেন্ট দেখেছিলাম এবং আজকে আমাদের সিএসএস অপাসিটি। মাঝখানে আমরা দুইটা ক্লাস ব্রেক করলাম বিকজ এই দুইটা ক্লাস আমাদের অলরেডি এর আগে করা আছে। আমরা সিএসএস সিলেক্টর নিয়ে যখন সিএসএস সিলেক্টরে যখন এই যে এটার ভেতরে আমাদের সিএসএস এর শুরু ক্লাস কীভাবে ধরতে হয়, তো এটা আমরা অলরেডি দেখিয়েছি একবার। তার জন্য আমরা এই দুটো ক্লাসকে স্কিপ করলাম। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আবার আমাদের সেই শুরু ক্লাসের ভিডিওটা দেখবেন। সরি। তো আজকে সিএসএস অপাসিটি। সিএসএস অপাসিটিটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে সিএসএস অপাসিটি কি এবং এটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি সিএসএস অপাসিটিটা হচ্ছে আপনার কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আপনি একটু হোয়াইট করতে চাচ্ছেন, বা মানে তার তার গাঢ়, তার মনে করেন যে কি বলে এটাকে, সে একটা জিনিস মনে করেন যে ব্ল্যাক কালার আছে বা একটা গাঢ় জিনিসকে তুমি হালকা করে পাতলা করার জন্য লুক লাইক, এদিকে এই ইমেজের দিকে তাকান, ইমেজটার অপাসিটি দেখেন, এটা অপাসিটি 1। যখন অপাসিটি 1 ইউজ করা হয়েছে তখন আমাদের এই ইমেজটাকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, এটার ভেতরে কোনো আর মানে পাতলা করা হয় নাই। অপাসিটিটা বলতে গাঢ়ত্ব এবং পাতলা এই দুটার মধ্যে দুটাই বোঝায়। তো এখানে যখন আপনার অপাসিটি ওয়ান বলতে আপনার নর্মাল যেই সাইজটা থাকে বা নর্মাল যেই অপাসিটিটা থাকে সেটা, এবং নর্মাল অপাসিটি থেকে কমানো হয়েছে। যেমন দেখেন এখানে অপাসিটি 0.5 দিছে, তখন এটা হালকা হয়ে গেছে, কিন্তু এটার থেকে এটা কিন্তু অনেক হালকা। এবং তারপরে যখন 0.2 দিছে তখন এটা একদম হালকা হয়ে গেছে। এটাকে যদি একদম জিরো করা যায় সেক্ষেত্রে কী হবে, এটাকে যদি একদম জিরো করা যায় সেই ক্ষেত্রে এটা একদম মানে হারিয়ে যাবে। দেখেন আমি অপাসিটি 0 করে দিলাম, এবার রান করি, কিছু নাই এখানে, কিন্তু সবই আছে। যে ইমেজটা কিন্তু আছে, ইমেজটা দেখেন সিলেক্ট করে যখন আমি টান দিচ্ছি ইমেজটা কিন্তু এখানে আছে, কিন্তু ইমেজটাকে দেখা যাচ্ছে না। তো এইখানে অ্যাকচুয়ালি আপনাদের এটা বুঝতে হবে যে আসলে কীভাবে। আমি যে 1 করে দিলাম, হালকা, একদম হালকা হয়ে গেছে। তো এইটাকে যদি আপনি 1.1 করেন আরও হালকা হয়ে যাবে, 1.0.1। এভাবে কি আসলে কাজ করবে? নো, এভাবে কাজ করবে না। মেবি এটাকে এমনিতেই 0.1, এখানে এর থেকে ছোট আর হয় না। তো এটা অবশ্যই আপনাদের বুঝতে হবে যে আসলে আমরা যে জিনিসটা নিচ্ছি এই জিনিসটা হলে কীভাবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ইমেজটা কিন্তু একদম ফুল আছে, ইমেজটা কিন্তু কোনো এই কালারের না, কিন্তু ইমেজকে অপাসিটি কমানো হয়েছে। আচ্ছা, এইখানে একটা অ্যানিমেশন দেখেন, এখানে কি হচ্ছে, আমরা নর্মাল যেটা আছে, আচ্ছা আমরা এই জিনিসটা আমরা আমাদের কোড এডিটরে যাই, কোড এডিটরে গেলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা ডিজাইন করবো, সেই ডিজাইনটা আপনারা আরও অনেক ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন যাই, HTML5, ওকে। এবং এখানে একটা নিলাম কি, একটা ডিভিশন নেব বা একটা ইমেজ দেব। তার জন্য একটা ডিভিশন ডট র্যাপার ডট ইমেজ বক্স ডট img। আচ্ছা ইমেজ, এখন এই ভেতর থেকে আমরা একটা ইমেজ ডাউন লিঙ্ক নিয়ে আসবো, সেটা হচ্ছে কি দিলাম, নেচার। এখান থেকে মনে করেন আমরা একটা ইমেজ নেব, বা এই ইমেজটা নিলাম। তো এটা আমরা ইউআরএলটা নিব। জানি ইউআরএল কীভাবে নিতে হয় অবশ্যই জানেন, যে কপি ইমেজ অ্যাড্রেস আছে না, কপি ইমেজ অ্যাড্রেসটা থেকে অনলাইন থেকে আপনার ইমেজের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কিন্তু কপি করতে পারবেন। এবং এখানে আমি আমাদের ইমেজের ইউআরএলটা রাখলাম। আচ্ছা, এই অল্টার ট্যাগ কীভাবে কাজ করে? অল্টার ট্যাগের কাজও অবশ্যই জানেন, যে যদি আমাদের ইমেজটা না পায় সেই ক্ষেত্রে অল্টার ট্যাগে আমাদের যে টেক্সটটা দেবো সেই টেক্সটটা কিন্তু আমাদের ইউজাররা দেখতে পারবে। তো তার জন্য এখানে দিলাম ইমেজ নট ফাউন্ড। যদি ইমেজ না থাকে সেই ক্ষেত্রে এটা দেখা যাবে। এখন আমি এটাকে রান করি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের ইমেজটা একদম গাঢ় হয়ে আছে। ইমেজটাকে আমরা একটু ছোট করে নেই, ইন্সপেক্ট,
এবং আমরা নিচে নিব। এইটার একটা এই বক্সকে আমরা এই বক্সকে আমরা ধরবো। এই বক্স কি দেব, এটার উইডথ দিব আমরা 300 পিক্সেল। আচ্ছা, এবং হাইটও দেব 300 পিক্সেল। উইথ হাইট যখন আমরা 300 করে দিলাম, তখন দেখেন এটা কিন্তু একটা আমাদের শেপের মধ্যে চলে আসছে, বাট এটার ভিতরে যে ইমেজটা আছে ইমেজটা কিন্তু কি হচ্ছে, ইমেজটা বাইরে চলে আসছে। আচ্ছা, একই সাথে আমরা শুরু ক্লাসটাও দেখি নেই। দেখেন যেমন আমাদের এইটার ভেতরে কি আছে, এইটার ভেতরে আছে ইমেজ। তো এইটার মধ্যে যতগুলো ইমেজ থাকবে, লাইক আমি ইমেজটাকে ধরলাম, ইমেজ আছে, যতগুলো ইমেজ আছে ইমেজটা আমরা ট্যাগ নেম দিলাম। এটাকে ট্যাগ নেম ধর, সিলেক্ট বাই ট্যাগ নেম। যেমন আমি এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসের এই ক্লাসের ভেতরে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজের উইথ হয়ে যাবে কি 100%। 100% করতে কি হলো, এই ডিবের যে হাইট উইথ আছে সেই হাইট উইথ অনুযায়ী সে ইমেজটা বসে গেছে। আচ্ছা, তো দেখেন এই মুহূর্তে আমাদের ইমেজটা কতটুকু আছে। ইমেজটা কিন্তু এই মুহূর্তে আমাদের 300 বাই 300 আছে, এবং ইমেজটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই ইমেজের অপাসিটিটা নিয়ে দেখেন, অপাসিটি কমাবো। অপাসিটি যদি আমি এটা জিরো করলাম, জিরো করলে কি একদম হারিয়ে গেছে। এখন 0.1 করি, একটু দেখা যাচ্ছে। 0.2 করি, আর একটু বেশি দেখা যাচ্ছে। 0.3 করি, আর একটু বেশি দেখা যাচ্ছে। 0.4 করলে আরও বেশি দেখা যাচ্ছে। যেমন 0.9 করলে একদম বেশি দেখা যাচ্ছে। বাট যদি আমি 1 করি, এটা একদম নর্মাল ছিল যা তাই। 1.2 করেন, 3 করেন, 5 করেন, সেটা ডাজেন্ট ম্যাটার, বিকজ আপনার যেটা ওইটার অপাসিটি যখন মানে মেইন যেটা পাবে, মেইনটার বেশি তো আর সে অপাসিটি দিতে পারবে না। তো তখন তার অপাসিটিটা অ্যাকচুয়ালি যা ছিল তাই হয়ে যায়। এখন এটাকে আমরা এই সিএসএসটুকু লিখব, আমাদের এইখানে রেখে দিব, এবং স্টাইল ডট সিএসএস এটার মধ্যে যাব, এবং এখানে আমরা পেস্ট করে দিব। এখন কথা হচ্ছে দেখেন, এখানে আমরা এইভাবে নেই, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। বিকজ ডিজাইন বুঝতে সুবিধা না হলে আপনারা কোড এডিটরে না দেখালে বুঝতে একটু কষ্ট হবে। তো এখন আমরা কি করব, আমরা এই ইমেজটাকে, ইমেজের অপাসিটি কমায় রাখবো, এবং এটাতে এইটার উপরে মাউস নিয়ে যাওয়ার পরে এটা কি হবে, অপাসিটিটা বেড়ে যাবে। তো তার জন্য আমি এখন দেখেন ইমেজ বক্স, এই ইমেজ বক্সকে কিছু না, ইমেজ যে এইটার ভেতরে কি করবে, এটার অপাসিটি কমাবো। অপাসিটি দিলাম 0.5 এবং সেভ। অ্যান্ড এটা আমার কিন্তু কমে গেছে, অপাসিটি কমে গেছে। এবং এটা আমাদের ট্রানজিশন সেট করব, ট্রানজিশন 0.3s। আচ্ছা, আমি ট্রানজিশন দিয়ে দিলাম যে এখানে কমা বাড়া যাতে স্লোলি হয়, দেখতে সুন্দর লাগবে। ওকে, দেন আমি এখানে কি করব, ডট ইমেজ বক্স img opacity 1। আচ্ছা, ইমেজ বক্সকে হোভার করলে তার এটা কিন্তু শুডো ক্লাস, অবশ্যই এগুলো মাথায় রাখবেন যে আসলে কোনটা শুডো ক্লাস কোনটা কি, এই যে দেখেন। এবং এটাতে আমরা দেব কার্সার পয়েন্টার, দেখতে সুন্দর হয়ে যায়। যেমন এটার উপর মাউসটা নর্মালি আমাদের ইমেজটা এই অবস্থায় আছে, বা এটার তার স্টাইলটা হয়েছে কি সে হালকা আছে। আচ্ছা, কিন্তু যদি আমি এখন এটার উপরে মাউস নিয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে, এটা ফুললি একটা ডিজাইনে রূপান্তর হচ্ছে, বা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এখন কি হচ্ছে, এটা ফুল একটা যে মেইন কালারটা চলে আসতেছে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অপাসিটি কমানো বাড়ানো করলে কি আমাদের জিনিসটাকে হালকা হবে। এবং অপাসিটি যদি আমি বাড়াই দিই, সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা বা যেই জিনিসটা আমি অপাসিটি কমাইছিলাম বাড়াইছি সেটা একদম উজ্জ্বল দেখা যাবে, উজ্জ্বল এবং ঝাপসা, অ্যাকচুয়ালি হালকা এবং গাঢ়। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে অপাসিটিটা হচ্ছে কি আমার কোনো জিনিসকে হালকা করার জন্য, অথবা সেটাকে মানে একটু ধূসরভাবে দেখার জন্য আমাদের অপাসিটি ইউজ করতে হয়।
তো এটার জন্য আবার কিছু জিনিস আছে, যেমন এটার কালারে আছে, কালার যদি দেন বা কোনো একটা ডিপকে, সেটাতেও কিন্তু আপনি অপাসিটি দিয়ে কমানো বাড়ানো করতে পারেন। লাইক আমি আচ্ছা সরি, আমরা চাইলে এই ডিপকেও আমরা এই অপাসিটি ইউজ করতে পারতাম। এই ডিপকে যদি আমরা অপাসিটি দিতাম, সেই ক্ষেত্রে আমাদের এই ডিজাইনটার উপরে না, শুধু ইমেজ না, পুরো ডিপটাই আমাদের অপাসিটির উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেত। আচ্ছা আমি তারপর দেখি, আমি এটা করি। এখন নর্মাল আছে। এখন যদি আমি এটার মধ্যে অপাসিটি দিই, অপাসিটি 0.5, এই যে কমে গেছে। এবং এটার মধ্যে ট্রানজ্যাকশন না দিলে কি হবে, ট্রানজ্যাকশনের এটা দেখেন, ইমেজ বক্স হোভার করলে কি হবে, অপাসিটি 1 হবে। ঠিক আছে, মাউস নিয়ে যাচ্ছি একদম, মানে অনেক ফাস্ট নিয়ে সাথে সাথে হচ্ছে, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে, মনে হচ্ছে একটা ঝাঁকি দিচ্ছে, এখানে ঝাঁকুনির মতো লাগতেছে। তো এর জন্য আমাদের অ্যাকচুয়ালি ট্রানজ্যাকশন সেট করতে হয়। যেমন আমি এখানে ট্রানজ্যাকশন যদি আমি দিলাম মনে করেন 0.3s, তাহলে কী হবে না, একটু দেখেন হালকা করে হচ্ছে, সরি। আচ্ছা ট্রানজ্যাকশন 3s দেওয়াতে কি হলো, সে আচ্ছা 1s দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, যেটা আমাদের মেইনলি ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু ঠিকই কমা বাড়া হচ্ছে, স্লোলি হচ্ছে, অপাসিটিটা থেকে সে ওঠানামা করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের এই ইমেজটা কিন্তু ট্রানজেকশনটা পাচ্ছে না। এটা ইমেজে কোনো ট্রানজেকশন দেয় না, এখানে ইমেজটা কিন্তু আগেই ফুটে উঠতেছে। তো এখানে দেখি ট্রানজেকশন এইখানে সেট করলে কি হয়, 0.5s। আশা করি এবার না, তা হবে না, বিকজ এইটার মধ্যে অপাসিটি কমানো বাড়ানো হচ্ছে, এইটাতে না। সো এটার জন্য আমাদের মেইনলি যেটা ছিল, আমাদের এইখানে না, আমাদের যেটা ইমেজটাকে, মানে ইমেজের ক্ষেত্রে ইমেজটাকে আপনার কমানো বাড়ানো করতে হবে। তো ডট ইমেজ বক্স ওভার img opacity 1, ওকে, এবং opacity 0.5, কার্সার, কার্সার এটা না দিলেও সমস্যা নেই, কার্সার আমরা এটাতেও দিতে পারি, এবং কার্সার পয়েন্টার, ওকে। এই যে এখন এটার মধ্যে আমরা ট্রানজ্যাকশনটা সেট করব, ট্রানজ্যাকশন 0.5s। এই যে এখনো ঝামেলা হচ্ছে, কারণ বুঝলাম না। আচ্ছা আমাদের কোড তো কোনো চেঞ্জ নাই, তাহলে কি সমস্যা, অপাসিটি দিলাম, ট্রানজ্যাকশন সেট করলাম, এবং এখানে অপাসিটি দিলাম, ওকে, এইভাবে না, সরি সরি সরি, এইভাবে এইখানে না, এটাকে আমাদের নিয়ে আসতে হবে এইখানে। এবার ঠিক, এবারও কাজ করে না, হোয়াট হ্যাপেন, opacity 1, box image, তারপরে img with 100%, opacity 0.5s, transaction আচ্ছা 0.5s, transaction 0.5s, image box, তারপরে ইমেজ কভার করলে কি হবে, opacity হবে 1। কোড তো সব ঠিকই আছে, কোডে কোনো সমস্যা নাই। এখন বুঝলাম না বিষয়টা,
সরি, আমি রিয়েলি সরি, এখানে আমাদের এসটা বসানো হয় নাই এবং এই জন্যই কাজ করতেছিল না। ওকে, এবং আমরা দেখি আগেরটাতে আমরা এইখানে তাই করি, এখানে মেবি আমরা ওই ভুলটাই করেছিলাম। অপাসিটি 0.5s, আচ্ছা অপাসিটি 0.5 এবং ট্রানজেকশন 0.5s। ওকে, এবং আমরা এইখানে এই অপাসিটি এবং এটা উঠাই দিলাম এবং এই ইমেজেরটা আমরা উঠাই দিলাম। দেখি, আচ্ছা এখন কিন্তু কাজ করতেছে। আমি খুবই দুঃখিত, আমি আগের বার এখানে এসটা না লেখার জন্য আমাদের আসলে কোডটা কাজ করে নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে অপাসিটিটা কি। অপাসিটিটা হচ্ছে আমাদের কোনো জিনিসের ঘনত্বটাকে বাড়ানো এবং কমানো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।